اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها زكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক প্রশংসা, অনেক শুকরিয়া, যিনি আমাদের হিদায়াতের জন্য কোরআনুল কারীম নাজিল করেছেন, যিনি কোরআনুল কারীমকে সকল প্রকার বক্রতা মুক্ত রেখেছেন, যিনি কোরআনুল কারীমে সকল প্রকার বাতিলের অনুপ্রবেশের দ্বারকে রুদ্ধ করে দিয়েছেন, যিনি কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন অনুযায়ী জীবনযাপনকে সহজ সাবলীল করেছেন, সে আল্লাহর প্রশংসা, যিনি আমাদেরকে প্রতিদিনের মতো আজকেও কোরআনুল কারীমের এ তালিমি মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, সালাতুসালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কাছে কোরআনুল কারীম নাজিল করেছিলেন, যিনি কোরআন পড়তেন, পড়াতেন, বুঝতেন, বুঝাতেন, যিনি কোরআন অনুযায়ী জীবনযাপন করেছেন, মানুষকে উদ্বুদ্ধ করেছেন, যার চরিত্র ছিল কোরআনুল কারীমের হুবহু বাস্তব রূপ, সেই রাসূলের প্রতি সালাতু সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله, আমরা কোরআনুল কারীমের ধারাবাহিক এ তালিমি মজলিসে সূরা আন-নিসা থেকে পড়ছিলাম। এ পর্যন্ত আমরা সূরা আন-নিসার 34 নম্বর আয়াত পর্যন্ত পড়ে এসেছি। আজকে 35 নম্বর আয়াতের উপরে আমাদের আলোচনা। বিষয়বস্তুগুলো সামাজিক ব্যাধি হিসেবে রূপ নিয়েছে বিধায় অত্যন্ত ধীরতার সাথে আলোচনা করে যেতে হচ্ছে। যে ব্যাধিগুলো একসময় কুফফারদের কাছে ছিল, মুশরিকিনদের কাছে ছিল, সে ব্যাধিগুলো আজ মুসলিমিনদের দৈনন্দিন জীবনে রূপ নিয়েছে। একদম দৈনন্দিন জীবনে এসে রূপ নিয়েছে জাহিলিয়াতের তথা কাফের মুশরিকিনদের সেই স্বভাব, চরিত্র, ব্যাধিগুলো। এর থেকে উত্তরণ একান্ত জরুরি, এর থেকে ফিরে আসা একান্ত কর্তব্য আমাদের। যতক্ষণ পর্যন্ত এই সমস্ত জাহিলিয়াতগুলো থেকে বা কুফফারদের আদর্শগুলো থেকে মুসলিমিনরা নিজেদেরকে দূরে সরাতে না পারছে, এই ব্যাধিগুলো যতক্ষণ পর্যন্ত দূর না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ইসলামের প্রকৃত সৌন্দর্য ফুটে উঠবে না এবং একের পর এক মুসলিমিনদের ইসলামকে বামপন্থীরা, বাতিলপন্থীরা
যাদের অন্তরে ব্যাধি রয়েছে তারা একের পর এক ইসলামের উপরে বিভিন্ন ধরনের অমূলক প্রশ্ন আরোপ করেই যাবে। আজীব বিষয় হলো, ইসলামের বিভিন্ন আইন কানুন বিধানকে নিয়ে যে প্রশ্নগুলো কুফফাররা উত্থাপনের কথা ছিল, সেই প্রশ্নগুলো আজ বিভ্রান্ত মুসলিমরা উত্থাপন করছে। বিভ্রান্ত মুসলিমরা, মুসলিম ঔরসে জন্মগ্রহণকারী, মুসলিম পিতামাতার আদরে লালিত পালিত সন্তানেরা আজ ইসলামের বিভিন্ন আইন কানুন বিধানের উপরে আঙ্গুলি প্রদর্শন করছে। যেটা করার কথা ছিল কুফফারদের, সেটা আজ তাদের বুলিগুলোই মুসলিমিনদের মুখ থেকে বের হচ্ছে। নামধারী মুসলিম, জন্মগত মুসলিম, পরিচয় সর্বস্ব অমূলক মুসলিমিনদের জবান থেকে সেগুলো বের হচ্ছে। ইসলাম যখন পৃথিবীতে আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন এক এক করে আল্লাহর আইনগুলোর বাস্তবায়ন করছিলেন, কুফফাররা পর্যন্ত এভাবে কোনো প্রশ্ন তুলতে পারেনি যে প্রশ্ন আজ মুসলিমরা তুলছে। যে আঙ্গুলি মুসলিমরা প্রদর্শন করছে, এই আঙ্গুলি কুফফাররা পর্যন্ত তুলতে পারেনি। তার কারণ, সেই সময় আলো আর অন্ধকার দুইটা চিহ্নিত হচ্ছিল, আলো আর অন্ধকার দুইটা স্পষ্ট হচ্ছিল। অন্ধকার পথ ছেড়ে মানুষ আলোর দিকে আসছিলেন, আর এখন আলো চিহ্নিত না হওয়ার কারণে আলোর পথ ছেড়ে মানুষ অন্ধকারাচ্ছন্ন জীবনকে বেছে নিচ্ছে। আল্লাহ আমাদেরকে এ অবস্থা থেকে হেফাজত করেন, এই অবস্থা থেকে উত্তরণ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। ৩৫ নম্বর আয়াত যথারীতি এটি মুসলিম পারিবারিক বিষয়, মুসলিমিনদের স্বামী আর স্ত্রীর মধ্যে। আগের আয়াতে আমরা যেমনটা পড়ে এসেছিলাম, আর রিজালু কাওয়ামুন আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাস-সালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিযাল্লাহ আল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফা'iদুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন্না فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا। যেখানে এসে কালকে আমরা আলোচনা ছেড়েছিলাম, فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا, যদি তারা ইতাআত করে নেয়, নিজেদেরকে শুধরে নেয়, সংশোধন করে নেয়, সঠিক পথ অবলম্বন করে, তাহলে তোমরা আর ভিন্ন কিছু চিন্তা করতে চেও না। মারামারি করবে, সংসার আলাদা করবে, তালাক দিয়ে দিবে, তাদেরকে বিচ্ছিন্ন করে দিবে না, এই ধরনের কিছু করতে যেও না। আর ইসলামের একটি সৌন্দর্য হচ্ছে, মানুষ যখন নিজেকে সংশোধন করে নেয়, তখন আর তার অতীত নিয়ে তাকে কথা বলা ইসলাম পছন্দ করে না। তখন আর তার অতীত নিয়ে কথা বলা ইসলাম অনুমোদন দেয় না, বিলকুল অনুমোদন দেয় না। যখন শুধরে নিয়েছে, তখন আর তার অতীত নিয়ে টানটানি করাটা কখনোই কল্যাণ বয়ে আনবে না, অকল্যাণ ছাড়া, ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না। তিক্ততা বাড়বে, ঝামেলা বাড়বে। যদি শুধরে নেয়, তাহলে আর ভিন্ন কোনো পথ অবলম্বন করতে যেও না, তার অতীতকে নিয়ে টানাটানি করতে যেও না, তাকে ছেড়ে দিবে এই চিন্তাও করতে যেও না, তার সাথে ঝগড়া বিবাদ করবে এটাও করতে যেও না, বিছানা আলাদা করবে এটাও করতে যেও না, শাসন করবে এটাও করতে যেও না, কিচ্ছু না। ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, কোনো রাস্তাই খুঁজতে যেও না। শুধরে নিয়েছে বাস, আর কোনো রাস্তা খুঁজতে যেও না, এখানেই শেষ করো রাস্তা। শুধরে নিয়েছে বাস, এখানেই শেষ করো, আর না। সংশোধন করে নিয়েছে বাস, আর না। কোনো কারণে তার অতীত নিয়ে আর বলতে যেও না। আর যদি শুধরে না নেয়, এরপরেও
তিনটা ব্যবস্থাপনা আল্লাহ তাবারক ওয়া তাআলা দিলেন। ওয়াইদুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন্না ইন আতা'নাকুম, শর্ত যদি মেনে নেয়। এই তিনটা ব্যবস্থাপনা করার পরে দুইটা বিষয়ের সম্ভাবনা রয়েছে, একটা হচ্ছে মানবে আর একটা হচ্ছে মানবে না, শুধরাবে অথবা শুধরাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইন শব্দ ব্যবহার করেছেন। ইন আতা'নাকুম, যদি মেনে নেয়, তাহলে না মানারও ইহতিমাল রয়েছে, না মানারও ইহতিমালান, না মানারও এর সম্ভাবনা রয়েছে, নাও মানতে পারে। এটা কত পার্সেন্ট হয় মানা না মানা, এটা পার্সেন্ট নির্ধারণ করা খুব কঠিন। খুব কম সংখ্যক মেনে নেয়, বেশিরভাগ মানে না। আচ্ছা, কম সংখ্যক যারা মেনে নেয় তারা কারা? তারা দিনদার, পরেজগার, আত্মমর্যাদাবান, সম্মানিত, আখিরাত কামনা করে। ওয়াইন কুনতুন্না তুরিদনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ দারুল আখিরাহ, ওয়াইন কুনতুন্না তুরিদনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ দারুল আখিরাহ, আখিরাত কামনা করে, আখিরাতের চিন্তায় বিভোর থাকে। দুনিয়ার জীবনকে যারা তুচ্ছ মনে করে, যা কি হয়েছে, কয়দিন বাঁচবো, জীবন তো পার হয়েই গেল, আর কি বাকি আছে, সাধারণ বিষয়। যার দিনের জ্ঞান আছে, আল্লাহ ভীরতা আছে, আত্মমর্যাদা আছে, দুনিয়া যার কাছে তুচ্ছ, আখিরাতের কামনা আছে, এরা মেনে নেয়। এবং দুনিয়াতে এর সংখ্যা বেশি, তাই না? কম? খুব অল্প, নগণ্য। আমাদের ঘরগুলো এর থেকে মুক্ত। এই বৈশিষ্ট্য থেকে আমাদের ঘরগুলো একদম মুক্ত। এটা হয় না, এটা পারবে না, খুব কম। দ্বিতীয়ত হচ্ছে, কোনো কারণে যদি একবার তিক্ততা চলে আসে সংসার জীবনে, এখানে তুমি যতই মিষ্টির শিরা ঢালো কোনো ফায়দা নেই। একবার যদি তিক্ততা চলে আসে সংসার জীবনে, তুমি এখানে যতই চিনির শিরা ঢালো, দেশি চিনি বাদ দিয়ে তুমি বিদেশ থেকে চিনি আমদানি করেও যদি ঢালো, কোনো ফায়দা নেই। তিক্ততা মিটাবার জন্য অনেকে স্ত্রীদেরকে এটা হাদিয়া দিচ্ছে, ওটা হাদিয়া দিচ্ছে, তাকে নিয়ে ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, কক্সবাজারে যে একটু তিক্ততা মিটাবার চেষ্টা করতেছে, ওইখানে গিয়ে তিক্ততা আরও বাড়তেছে। ঘুরতে গিয়ে তিক্ততা আরও বাড়ে, আরও বাড়তেছে তিক্ততা, অনেক বেশি বেড়ে গিয়েছে তিক্ততা। একটু ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসলে ডাক্তাররা অনেক সময় পরামর্শ দেয়। এরপরে মানসিক মনস্তাত্ত্বিক ব্যক্তিরা, যারা মানুষের মন মানসিকতা নিয়ে কাজ করে, তারপরে যারা কাউন্সেলিং করে, তারা বলে এক কাজ করেন, একটু দূরে কোথাও গিয়ে বেরিয়ে আসেন, দূরে কোথাও গিয়ে বেরিয়ে আসেন, একটু বাইরে নিয়ে যান, মন টন ঠিক হয়ে যাবে, বাস ঠিক হয়ে যাবে। তো ঠিক আছে, ধার কর্জ করে, ঋণ টিন করে নিয়ে চলে যায় সেন্ট মার্টিনে, নিয়ে চলে যায় কুয়াকাটায়, নিয়ে চলে যায় বান্দরবনের আর একটা বান্দর জোগাতে, নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে 5 দিন 7 দিন ঘুরে ফিরে এসে ওই যে ঝামেলা, এই ঝামেলা মিটানো। এখানে দরকার হচ্ছে সালাহুল কুলুব, এখানে দরকার হচ্ছে সালাহুল কুলুব, আত্মসংশোধন। এখানে প্রয়োজন হচ্ছে আত্মসংশোধন, আত্মসংশোধন, আত্মসংশোধন। এখানে ঘুরতে গিয়ে কি করবে? ঘুরতে গিয়ে নদী দেখাচ্ছে, পাহাড় দেখাচ্ছে, সাগর দেখাচ্ছে, পাহাড় দেখাচ্ছে, বন জঙ্গল দেখাচ্ছে, সাগরের ঢেউ দেখাচ্ছে, এই তো। এ দেখে আত্মার প্রশান্তি আসে কিভাবে? একটু বাগান দেখাচ্ছে, ঘরবাড়ি দেখাচ্ছে, কিছু মার্কেটিং করে নিয়ে আসতেছে, মাটির গয়না, শিমুক ঝানুক, গ্লাসের মধ্যে লাভ আর্ট করে ওর মধ্যে ওর নাম দিয়ে একটা চিট ঢুকায় দিচ্ছে, ফায়দা হচ্ছে না। এটা মনস্তাত্ত্বিকবিদ যারা আছেন তারা এগুলো বলেন যে দূরে কোথাও নিয়ে যান, ঘুরতে নিয়ে যান।
তারা মনে করেন যে এটা মানসিক সমস্যা, মানসিক সমস্যা মনে করে তারা তাদের মতো করে সাজেশন দেন। এটা প্রকৃতপক্ষে মানসিক সমস্যা যতটুকু, তার চাইতে অনেক বেশি সমস্যা হচ্ছে ইলমের কিল্লাত, জ্ঞানের অভাব। যতটুকু না মানসিক সমস্যা, তার চাইতে অনেক বেশি হচ্ছে তাকওয়ার অভাব। যতটুকু না মানসিক সমস্যা, তার চাইতে অনেক বেশি সমস্যা হচ্ছে আত্মমর্যাদার অভাব। যতটুকু না মানসিক সমস্যা, তার চাইতে বেশি, অনেক বেশি সমস্যা হচ্ছে ইসলাম এবং পারিপার্শ্বিক বিষয়বস্তু সম্পর্কে জ্ঞানের অভাব। যতটুকু না মানসিক সমস্যা, তার চাইতে বেশি সমস্যা হচ্ছে এই অবস্থার বাইরের দুনিয়ার সম্পর্কে জ্ঞানের অভাব, এর বাইরের দুনিয়া সম্পর্কে জ্ঞানের অভাব। এই অবস্থা থেকে উত্তরণের জন্য প্রয়োজন হচ্ছে আত্মমর্যাদা সম্পন্ন হওয়া, তাকওয়া অবলম্বন করা। যতটুকু সুখে আছে, স্বাচ্ছন্দ্যে আছে, আরামে আছে, তার চাইতে কষ্টে কে আছে সেই অবস্থা দেখা, এর চাইতে কষ্টে কে আছে, কঠিন অবস্থার মধ্যে কে আছে সেটা দেখা। এগুলোর মাধ্যম দিয়ে এ অবস্থার উত্তরণ ঘটতে পারে, অন্যথায় না। ঘুরতে নিয়ে গিয়ে কোনো ফায়দা হবে না। এ অবস্থায় প্রয়োজন হচ্ছে, আল্লাহ যা বলেছেন আমরা সে জায়গায় যাচ্ছি, এ অবস্থায় প্রয়োজন হচ্ছে প্রথমত একজন আত্মার ডাক্তার খুঁজে বের করা। আত্মার ডাক্তার, যিনি আত্মসংশোধনের পথে মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারেন, আত্মার ডাক্তার। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দুটি বিষয়ের মুরাক্কাব করে সৃষ্টি করেছেন। একটা হচ্ছে রূহ, আর একটা হচ্ছে জিসিম। জিসিমের খোরাক আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীতে রেখেছেন। জিসিমটাকে আল্লাহ সৃষ্টি করেছেন কাদা, মাটি, পানি, তাপ, ঠান্ডা, এগুলো দিয়ে। এই জন্য জিসিমের খোরাক, খাদ্য প্রয়োজনীয়তা আল্লাহ এই কাদা, মাটি, পানি, শীত, গ্রীষ্ম এগুলোর মধ্যে রেখে দিয়েছেন। এখানে এই জিসিমের খোরাক। রূহ আল্লাহ তাবারক ওয়া তাআলা উপরে সৃষ্টি করেছেন, উপরে রেখেছিলেন। এই রূহটা যখন মানুষের এই জিসিমের মধ্যে আল্লাহ প্রবেশ করান, তখন এই জিসিমের মূল্য থাকে। রূহটা যখন এই জিসিম থেকে বের হয়ে যায়, তখন এই জিসিমটা মূল্যহীন হয়ে পড়ে। আর মানুষের আত্মাটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে তার রূহ। মানুষের কলবটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে তার রূহ। তার রূহ একে নিয়ন্ত্রণ করে। এই কলব রূহ দ্বারা নিয়ন্ত্রিত। যদিও বা কলব হচ্ছে একটা মাংসের টুকরো, কিন্তু এর পুরো অস্তিত্ব ততক্ষণ পর্যন্ত মূল্যায়িত হয় যতক্ষণ পর্যন্ত এর মধ্যে রূহ থাকে, না হলে নেই। এই রূহের খোরাক, গিজা আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করেছেন আসমান থেকে। আসমান থেকে। অতএব এই সমস্যার সমাধান চলে আসতে হবে। আমরা যেটা গত পরশুদিন আমাদের দার্সে উল্লেখ করেছিলাম, যে এক্ষেত্রে যেন আমাদের পারিবারিক একজন মুরব্বী থাকেন, যাকে উভয় মেনে নিতে পারে, যেন থাকে। এবং সেটা যদি ইলমি মুরব্বী হয় তাহলে খুব চমৎকার, খুব ভালো। যদি এই কেন্দ্রিক হয়
রূহের খোরাক যার থেকে পাওয়া যায় তাহলে খুব ভালো হয়। তার কারণ হচ্ছে আয়াতের আলোচনায় আমরা আসছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা, যদি তাদের দুইজনের মধ্যে অবাধ্যতার আশঙ্কা তোমরা করো, আর মিলজুল হচ্ছে না, কেউ কাউকে নিতে পারছে না, কেউ কাউকে মানতে পারছে না, কেউ কাউকে নিতে পারছে না, কেউ কারো সাথে থাকতে পারছে না, কেউ কাউকে সহ্য করতে পারছে না, কেউ কাউকে না, আর সংশোধন হচ্ছে না। আগের আয়াতে আল্লাহ বলছেন ইন আতানাকুম, যদি মেনে নেয়। এই আয়াতে বলছেন ইন খিফতুম শিকাক, যদি না মানে, যদি বিক্ষিপ্তই থাকে, যদি বিচ্ছিন্নই থাকে, যদি অবাধ্যই থাকে, যদি সংশোধন সম্ভব না হয়, আল্লাহর দেওয়া এই যে সবক, আল্লাহর দেওয়া এই যে প্রেসক্রিপশন, এটা যদি না নেয় তাহলে কি করবে? ওদের দুইজনকে ওদের হাতে ছেড়ে দিবে? না, যা তোরা ঝগড়াঝগড়ি করে তোরা মর, আমাদের কাছে আসবি না, তোদের ব্যাপারটা জানি না, যা যা মনে চায় তাই কর, করে মর গা, তোর মরা মুখও যেন আমি না দেখি। বাপ মা মেয়েদেরকে এই ধরনের কথা বলে, প্রথমে দু চারটা বুঝ দেয়, বুঝটা মেয়েটা নিতে চায় না, মেয়েকে শাসন করে, মেয়ে শাসন নিতে পারে না। একটা পর্যায়ে মানবি না, তুই আমার মরা মুখ দেখবি না, আমার বাড়ি আসবি না, যা বের হয়ে যা, তোরা যা মনে চায় তাই কর, যেই চুলায় যা সেই চুলায় যা, জাহান্নামে যাবি যা। হ্যাঁ, মা বাবা বলছে মেয়েকে যা জাহান্নামে যা, জাহান্নামে গিয়ে মর। আরে জাহান্নামে যাওয়ার পরে মানুষ মরবে নাকি? লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আগে মরবে পরে জাহান্নামে যাবে, জাহান্নামে জিন্দা হবে আর মরবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা, যা জাহান্নামে যা। আর যখন বলে জাহান্নামে যা, তো বলছে ঠিক আছে যাই, কই যাস? জাহান্নামে যাই। তো আরেকজন বলে এগিয়ে দিব, জাহান্নামে যাচ্ছিস যে, তো এগিয়ে দিই রাস্তাটা। সে কে? শয়তান। শয়তান এগিয়ে দিব, রাস্তাটা দেখিয়ে দিব, জাহান্নামের রাস্তা শয়তান দেখিয়ে দেয়, এই যে ডানে যাও, বামে যাও, এদিক দিয়ে যাও, এদিকে, সব জাহান্নামের রাস্তা। ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা, ইসলাহ হচ্ছে না, ঝগড়া ঝাঁটি, ঝামেলা, মারামারি, এগুলো সব চলেই যাচ্ছে, এগুলো সব চলেই যাচ্ছে। পুরো মহল্লাবাসী তাদের ঝগড়া চেনে, ঝগড়া জানে। হাঁড়ি পাতিল ছুটতেছে, মাশাআল্লাহ, রাত 12টার পরে হাঁড়ি পাতিলের আওয়াজ, কিরে কি হয়েছে? ও পাতিল ছুঁড়ে মারছে জামাইয়ের মুখের উপরে। মারার পরে জামাইয়ের হাতে বালতি ছিল, বালতি শুদ্ধ পানি শুদ্ধ বালতি ছুঁড়ে মারছে। মাথা ঠান্ডা করো, রাতের বেলা, দিনের বেলা, ডিসুম ডাসুম, সুবহানাল্লাহ। ইন খিফতুম শিকাকা বাইনিহিমা, যদি না হয় সংশোধন, ঝামেলা চলতেই থাকে, ইসলাহ হচ্ছে না, ফাবআসু হাকামান মিন আহলি ওয়া হাকামান মিন আহলিহা। আয়াতের জাহিরি অর্থ হচ্ছে দুই পক্ষ থেকে দুইজন যেন মধ্যস্থতাকারী মুরব্বী চলে আসে। মুরব্বী কিন্তু ও যেন পিচি বলা না হয়, লেদা লেদা। জামাই বউয়ের ঝগড়া লাগছে, দিনী বাইরে ডাইকে নিয়ে এসে যে আসো তো একটু মিটমাট করে দাও, তো যে দিনী বাইরে নিয়ে গেছে ওর বয়স হচ্ছে 16 বছর, বিয়ে শাদিই করে নাই। ও গিয়ে বলতেছে আরে আপনারা কি করতেছেন, সংসার জীবন এই সেই হ্যান ত্যান। হ্যাঁ, অনেকদিন আগে একটা ছেলে আলোচনা করতে গিয়েছে এক জায়গায়, আমারই পরিচিত এবং পরিচিত একটা জায়গায়, সেটা হচ্ছে তারবিয়াতুল আওলাদ, তারবিয়াতুল আওলাদের উপরে আলোচনা করছে, সন্তানকে কিভাবে শিক্ষা দিবেন। যখন আলোচনা করছে তখন ওই ছেলের বয়স মাত্র 17 বছর, বিয়ে শাদিও করে নাই, পিচ্ছি। ও তারবিয়াতুল আওলাদ নিয়ে আলোচনা করছে। তার কয়েকদিন পরে আবার পেলাম ওই আলোচনা করছে, পিচ্ছি ছোট, পরিবার সংশোধন, স্ত্রী সংশোধন। এবারটা কি বুঝবে স্ত্রী সংশোধনের? আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাজিল করেছেন কার উপরে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যখন নাজিল করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বয়সের পূর্ণতায় পৌঁছেছেন, বিয়ে করেছেন, সন্তান আছে, সন্তান বড় হয়েছে, সন্তানও বিয়ে শাদী দিয়েছেন। তারবিয়াতুল আওলাদ তার উপরে নাজিল হচ্ছে। এই আলোচনাগুলো
এই বয়সী মানুষদের জন্য যারা এই পর্যায়ে পৌঁছেছে। ফাবাসু হাকামাম মিন আহলি, ছেলের পক্ষ থেকে একজন বিচার করার মতো প্রাজ্ঞ ব্যক্তিত্ব, হাকামান, যার মাঝে প্রজ্ঞাপূর্ণ জ্ঞান আছে। বিচারক হতে গেলে, বিচারপতি হতে গেলে তার মধ্যে কি লাগে? প্রজ্ঞা সম্পন্ন জ্ঞান থাকা লাগে তার মাঝে। আল্লাহ হাকিম, আর আল্লাহ বলছেন ইউতিল হিকমা মাইয়াশা। আবার ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন রব্বি হাবলি হুকমা, হাকিম। তো ফাবাসু হাকামাম মিন আহলি, এই পক্ষ থেকে একজন প্রজ্ঞাপূর্ণ ব্যক্তিত্ব, যাকে এরা মুরব্বী মনে করে, ছেলের পক্ষ। হাকামাম মিন আহলিহা, মেয়ের পক্ষ থেকে একজন প্রজ্ঞাপূর্ণ ব্যক্তিত্ব, হিকমতওয়ালা। এর অর্থ আমরা কয়েকটা পাবো। একটা হচ্ছে হিকমতওয়ালা, দ্বিতীয়ত হচ্ছে ইসলামী জ্ঞানে জ্ঞানী, ইসলামী জ্ঞানে জ্ঞানী। তৃতীয়ত হচ্ছে হিকমতের এক অর্থ হচ্ছে সুন্নাহ, যার কাছে সুন্নাত জ্ঞান আছে পরিবার সংশোধনের বিষয়ে, সুন্নাতের জ্ঞান যে রাখে। এর সাথে সাথে আমরা যেটা পাবো, পরিবেশ, পারিপার্শ্বিক বিষয়বস্তু, আইন কানুন বিধান সম্পর্কে ওয়াকিফ হাল ব্যক্তিত্ব, এরকম ব্যক্তিকে। এটা না করে আমরা কারে বাড়াই? এলাকার নেতা নেশা করে, ভাই যা তো গিয়া দেখতো, বাস ও গিয়ে হাতের কলার চড়াইতেছে, এই বেড়া আমার বোন জানোস না, জানোস না আমার বোন, ঘটনা কি? সমস্যা কমবে না বাড়বে? বাড়বে, সমস্যা বাড়বে। পাঠিয়ে দিয়েছে এলাকার মাতবর, এলাকার চেয়ারম্যান, এলাকার মেম্বার, এই সেই হ্যান ত্যান নানান কিছু। না, আল্লাহ এটা বলেননি। জাহেল, বেদিন, কাফের, বাতিল আকীদার, বাতিল চিন্তার, বাতিল চেতনার, বাতিল নীতি আদর্শের, বাতিল মানহাজের উপরে প্রতিষ্ঠিত এদেরকে আল্লাহ পাঠাতে বলেননি। আয়াতে কারিমা আমাদেরকে ইঙ্গিত করছে, আয়াত নাজিল করেছেন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে সাহাবীদের মাঝে সমাধান করাচ্ছেন। এবং এই আয়াতে কারিমা বলছে যে এই আয়াতের মুখাতাব হচ্ছে মুসলিমিনগণ, আর মুসলিমিনগণদের বিচারক হবে মুসলিম, অমুসলিম না। মুসলিমিনদের বিচারক হবে মুসলিমরা, অমুসলিম না। তুমি বিশুদ্ধ আকীদার, বিশুদ্ধ মানহাজের, তুমি বিদাতিকে দিয়ে, অশুদ্ধ মানহাজের ব্যক্তিকে দিয়ে, একে দিয়ে তাকে দিয়ে তুমি এগুলো করছো না, এরকমটা না। পারিবারিক দ্বন্দ্ব চলে যাবে কবর পূজারীকে তোমার পক্ষ হয়ে কথা বলার জন্য, এলাকার মাতবরকে, নেশাখোরকে, বেনামাজিকে, মানহাজ বিরোধী মানুষগুলোকে, বামপন্থীকে, একে তাকে না। ফাবাসু হাকামাম মিন আহলি ওয়া হাকামাম মিন আহলিহা। এক্ষেত্রে দুই পক্ষ থেকে দুইজন প্রজ্ঞাপূর্ণ প্রাজ্ঞ ব্যক্তিত্ব, সে এর আত্মীয় হতে পারে, অনাত্মীয় হতে পারে। ওর বাবাই হতে হবে বিষয়টা এরকম না। কেন? মেয়েটা মুসলিম, ওর বাবা এখনো ইসলাম কবুল করেনি, কাফের, নমুসলিম মেয়েটা। ছেলে নমুসলিম, এখন ওর পরিবারের কেউ আসেনি, তখন ওর পক্ষ থেকে হাকিম হিসাবে, সমাধানকারী হিসাবে যাবে কে? উলামাগণ, মুসলিম ব্যক্তিত্বগণ। এই পক্ষের একজন গ্রহণযোগ্য সম্মানিত ব্যক্তি, জ্ঞানী, সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত, সুন্নাহর জ্ঞানী জ্ঞানী, ওই পক্ষ থেকেও একজন সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত, সুন্নাহর জ্ঞানী জ্ঞানী। শুধু সুন্নাহই নয়, পারিপার্শ্বিক বিষয়বস্তু, সার্বিক সব কিছুর ব্যাপারে যার কাছে তথ্য আছে, যিনি জ্ঞান রাখেন, তিনি। এই উভয়।
ওই গুন্ডা পান্ডা লেলিয়ে দেওয়া, এই পক্ষ থেকে উকিল ওই পক্ষ থেকে উকিল, আর উকিল মদের বারে বসে থাকে সন্ধ্যার পর থেকে। এই পক্ষের উকিল ওই পক্ষ থেকে ঘুষ খায়, ওই পক্ষের উকিল এই পক্ষ থেকে ঘুষ খায়। ঘুষ খেয়ে এই মামলাটাকে 5 বছর 7 বছর 10 বছরের জন্য কোর্টে ঝুলিয়ে দেয়, আর বলে আপনি কোনো টেনশন নেন না, আমি আসি না। উকিলদের একটা কি এর টেনশন না, আসি না আমি। উকিলদের একটা কমন কথা, আরে কি এর টেনশন না, কোনো একটা ঝামেলা হয়েছে, উকিল সাহেব আচ্ছা ঠিক আছে দেখতেছি, আরে আমি আসি না, করতেছি না, যাইতেছি কোর্টে। এই শুরু হলো দিনের পর দিন, একের পর এক। এরপরে জেলে ঢুকলো, জেল থেকে জামিন করাবে, এই নিয়ে ব্যাস একের পর এক জামিন হওয়ার পরে এরপরে এই এমতে এই সেই হ্যান ত্যান। ওই পক্ষ আরে টেনশন করে না, আসি না আমি, আপনার পক্ষে লড়তেছি না, কেমনি কি হয় আমি দেখুন না মিয়া, কত ফাঁক ফকড় আছে। এই করতে করতে একটা পর্যায়ে ফাঁসির অর্ডার হয়ে গেল। উকিল সাহেব কাদ্দার মিয়া কি হয়েছে, ফাঁসির অর্ডার হলে কি হয়েছে, কত মানুষের ফাঁসির ওখান থেকে নামায় লয়ে আসছি, করতেছি না, দেখতেছি। আপিল করুন সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টে আপিলেও ফাঁসির আদেশ বহাল। আরে কি হয়েছে আর দেখতেছি না, এখন আরো 2-3টা জায়গা আছে কি প্রেসিডেন্টের কাছে এসে, ওখানেও গিয়া করলো, করার পরে না ওইটাও বহাল। উকিল সাহেব টেনশন লয় না, আমি আসি না, আপনি গেলে ঝুলা পড়বেন, বাকিটা আমি দেখতেছি। ফাঁসির দড়িতে আপনি ঝুলবেন, বাকিটা আমি দেখতেছি। এই হলো উকিল, আমাদের দেশের আইনজীবী। আপনার টেনশন হবে না, কিচ্ছু টেনশন নেওয়ার দরকার না, আমি আসি না দেখতেছি তো, জামিন করামো, বাইর করামো, খালাস করামো, একটার পর একটা শাস্তি আরো হচ্ছে, কি ব্যাপার কেমনে কি, টেনশন করেন না, আমি আসি না, যেতে যেতে ফাঁসি, ফাঁসির আদেশ বহাল। উকিল সাহেব টেনশন করবেন না, কিচ্ছু হবো না, আমি আসি না, আপনি ফাঁসিতে ঝুলা পড়বেন, বাকিটা আমি দেব। ঝামেলা কোর্ট কাছারিতে বিচারের দীর্ঘসূত্রতা, আল্লাহর আইন না মানার কারণে, সুন্নাহ না মানার কারণে, দ্বীনের বিষয়ে জ্ঞানী না হওয়ার কারণে এই দীর্ঘসূত্রতা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন ইন খিফতুম শিকাকা বাইনিহিমা, যদি সংশোধন না হয়, উভয় উভয়ের বিরোধী হয়ে যায়, উভয় উভয়ের সাথে আর চলছে না, ফিরছে না, এই অবস্থাতে গার্জিয়ানদের কাজ হবে প্রথমে দুইজনকে আলাদা করে দাও। দুজন আসবে, এসে যে বিচার করবে, বিচার করতে গিয়ে দুজনকে এক রুমে রেখে তারপরে দুজনকে বলবে তুই ঠিক হ, তুই ঠিক হ, তোরটা বল, এটা বল, ওরটা বল, ওরটা বল। রাতের বেলা দেখা যাবে যে একটা আরেকটাকে কোপায় কেটে ফেলছে, মেরে ফেলছে, বিষ খাইয়ে দিচ্ছে, হচ্ছে না? পরিবারগুলোতে সহ্য করতে না পেরে রাতের বেলা বটি দিয়ে, দাও দিয়ে, কোপায় দিয়ে বেশ মেরে ফেলেছে, মেরে ফেলেছে। আর এখন তো এটা আরো কঠিন, বউকে মারবে, স্বামীকে মারবে, বাস ফেসবুক লাইভে চলে আসতেছে, ভিডিও ক্যামেরা অন করতেছে, এরপরে বলতেছে দেখ আমি কেমনে মারি, একেবারে লাইভে, ফেসবুক লাইভে এসে টুকরো টুকরো করে জবাই করে তারপরে মারতেছে, জবাই করছে, টুকরো টুকরো করে মারতেছে, ফেসবুক লাইভে দেখতেছে, যারা লাইভে দেখতেছে, দেখতে দেখতে ব্যাস ওদিক দিয়ে ওরা শেষ, তারপরে আত্মসমর্পণ করতেছে। আহা, কুফফারদের চরিত্রগুলো কিভাবে মুসলিম দেশে, মুসলিম সমাজে, মুসলিম পরিবারে, মুসলিম ব্যক্তিদের মাঝে, মুসলিম পরিবারে এসে কিভাবে প্রবেশ করলো, প্রকাশ্যে খুন করছে, ফেসবুক লাইভে এসে খুন করছে, ভিডিও করছে, ওটাকে ভাইরাল করে দিচ্ছে, কি অবস্থা। এর জন্য দায়ী হচ্ছে উভয় পক্ষের বিচারক। ঝগড়াঝাটি হচ্ছে, একসাথে থাকলে ঝগড়া কমবে না, দুইজনকে প্রথমে আলাদা করো। আল্লাহ যে বলছেন যে এদের বিছানাকে আলাদা করো, গতকাল আমরা বলছিলাম থাকার রুমই আলাদা হও, আলাদা করো, প্রথমেই আলাদা করো। মেয়েকে মেয়ের বাবার বাড়ি নিয়ে যাও, ছেলেকে ছেলের মতো আলাদা করে রাখো। দুইজন দুইজনের থেকে যখন একটু দূরত্বে থাকে তখন দুইজন দুইজনের ব্যাপারটা অনুভব করতে পারে, দুইজন দুইজনের প্রয়োজনীয়তা অনুভব করে। বিশেষ করে যদি সন্তান থাকে তাহলে এই প্রয়োজনীয়তা অনেক বেশি অনুভব করে। বাচ্চারা ডাকতে থাকে আম্মা আব্বা কই, অথবা বাপরে বলে বাবা আম্মু কই, আম্মুরে ডাকো, আম্মুকে দাও, এই কান্নাকাটি, প্যান প্যান ভ্যান ভ্যান, একটা পর্যায়ে দুইজন দুইজনের প্রয়োজনীয়তা অনুভব করে। যতক্ষণ এই দুভয়ের বিচারকরা দুজনকে একসাথে রেখে সমাধান করতে চেষ্টা করবে, সমাধানের পথ রুদ্ধ হবে। আল্লাহ স্বামীকে বলেছেন বিছানা আলাদা করে দাও। এক্ষেত্রে
হিকমত হচ্ছে হাকিমগণ উভয়কে আলাদা করে দিবে, দুজনকে দূরে সরায় দিবে। তালাক দিবে না, তালাক দিবে না, দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটাবে না, কিন্তু দুজনকে দূরত্বে নিয়ে যাবে। ছেলেকে ছেলের পরিবারের সাথে, মেয়েকে মেয়ের পরিবারের সাথে, দুজনকে আলাদা করবে। আর যদি তবলিগওয়ালা হয়তো চিল্লায় পাঠিয়ে দিবে দুজনকে দুই জায়গায়, মাস্তুরাতে একজনকে আর একজনকে ওইদিকে, দুজন গিয়ে চিল্লাতে থাকবে গাট্টি গুট্টি নিয়ে। হ্যাঁ, সুবহানাল্লাহ। পরিবারে যখন কোনো গেঞ্জাম হয়, তবলিগের মুরব্বীরা বলে আল্লাহ রাস্তায় বাইরে যাও, চিল্লা চলে যাও, দেখো আল্লাহ সব সমাধান করে দিচ্ছে, চিল্লা চলে যাও। এই সমাধান হয় নাকি? এগুলো এই সমাধান হয় নাকি? খায়ের, এই হাকিমগণ এসে উভয়কে আলাদা করবেন, আলাদা করে আলাদা আলাদাভাবে দুইজনের থেকে বায়ানাত নেবেন। বায়ানাতগুলোকে নিয়ে এই দুইজন বিচারক এখন একসাথে বসে এর সমাধান খুঁজে আনবেন। একপক্ষীয় কোনো সমাধান না, দ্বিপক্ষীয় সমাধান। একপক্ষীয় সমাধান নয়, দ্বিপক্ষীয় সমাধান লাগবে। এজন্য আমাদের কাছে যত তালাকের মাসআলা আসে, জামাই ফোন দিয়েছে, হ্যাঁ আমার বউ এই করছে সেই করছে, অতএব আমি তালাক দিয়ে দিছি, আমার এই তালাক এই সেই। আবার বউ ফোন দিয়েছে, আমাকে এই করছে সেই করছে, এরকম করে তালাক দিছে। এটা উভয়কে লাগবে, উভয়কে লাগবে, উভয়ের কথা শুনতে হবে, উভয়ের বিষয়বস্তু এখানে জরুরি। একপক্ষীয় সমস্যা সমাধান করা ইসলাম অনুমোদন দেয়নি। ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, দ্বিপক্ষীয় সমাধান, উভয় পক্ষীয় সমাধান। এবং দুইজন বিচারক একসাথে বসবে, যেটাকে আমাদের বিচারের পরিভাষায় বলা হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল বোর্ড, জুডিশিয়াল বোর্ড, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, এবং আমরা অনেক সময় দেখি হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, বড় বড় বিচারগুলোতে একজন বিচারক কোনো বিচার ফয়সালা করে না, দুইজন, তিনজন, তিনেরও অধিক বিচারপতি মিলে বিচারপতিদের একটা বেঞ্চ গঠিত হয়। জটিল জটিল মাসালাগুলোতে বিচারপতিদের একটা বেঞ্চ গঠিত হয়। ওই বেঞ্চে তখন মামলা ওঠে, মামলা ওঠার পরে বিচারপতিরা সবাই মিলে এগুলোর বায়ানাত নিতে থাকেন, নিয়ে তারপরে তারা তাদের মতো করে সমন্বয় করেন, সমন্বয় করে তারপরে এটা একটা ফয়সালা দেন। ফাবআসু হাকামান মিন আহলিহি হাকামান মিন আহলিহা। একপক্ষীয় সমাধান না, শুধু ছেলের পক্ষ চলে যাচ্ছে, শুধু মেয়ের পক্ষ চলে যাচ্ছে। হ্যাঁ, এবং উভয়ের পক্ষের বিচারকরা একসাথে, মুরব্বীরা একসাথে না বসে, উভয় পক্ষের মুরব্বীরা উভয়কে আরো উস্কানি দিচ্ছে, আরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, আরো উস্কানি দিচ্ছে, আরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। না, বুঝতে পেরেছি বিষয়? প্রথম কথা হচ্ছে যে হাকিম হতে হবে। এখানে হাকিম মানে হচ্ছে আলিম, এখানে হাকিম মানে হচ্ছে মুত্তাবিউস সুন্নাহ, হাকিম মানে হচ্ছে হিকমতওয়ালা, পারিপার্শ্বিক সব কিছু। হাকিম মানে হচ্ছে প্রাজ্ঞ ব্যক্তিত্ব, হাকিম মানে হচ্ছে উভয় পক্ষের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। ছেলেকে এই বিচারক যে সিদ্ধান্ত দিবে ছেলে মেনে নেবে, মেয়েকে এই বিচারক যে সিদ্ধান্ত দিবে মেয়েও মেনে নেবে, যদি শরীয়ত সিদ্ধ হয়। আবার শরীয়তের বাইরে গেলে না, শরীয়তের বাইরে গেলে না, যদি শরীয়ত সিদ্ধ হয় তাহলে উভয়ের মধ্যে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, উভয়ে একসাথে বসবেন, উভয় পক্ষ থেকে। এখন আর স্বামী আর স্ত্রী দুজন মিলে মীমাংসা করতে আসবে না, স্বামী স্ত্রীর মা বাবারাও মীমাংসা করতে আসবে না। হিকমতওয়ালা, আলিম, জ্ঞানী তারা আসবেন, তারা বসবেন, তারা বসে এখন এটার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া শুরু করবেন, সময় নেবেন। একদিনেই সমাধান করার চেষ্টা করা কোনোদিন করতে যাবা না। তোমরা যারা আছো, আল্লাহ তোমাদের যাদেরকে ইলম দিচ্ছেন, কোনো সমস্যা, জটিল জটিল সমস্যাকে আরে আঙ্গুলের তুড়ি দিয়ে শেষ করে বলাম না, এই চিন্তাই করবো না। আর কি হয়েছে দেখ বেটা, আঙ্গুলের তুড়ি দিয়ে না, এই চিন্তাই করবো না। এবং নির্বুদ্ধিতার কাজ হবে। যে কোনো সমস্যায় পড়ে তোমার কাছে যে কোনো একটা সমস্যা এসছে, একটা ফতোয়া এসছে, সাথে সাথে উত্তর দিয়ে দিচ্ছ না। বিজ্ঞজন ব্যক্তিরা, জ্ঞানী ব্যক্তিরা যে কোনো সমস্যার কথা শোনার পরে সময় নেন। জটিল জটিল বিষয় হলে
সময় নেবেন, বুঝবেন, সমাধান নিয়ে আসবেন, ধীরতা, স্থিরতা, সব কিছু পরীক্ষা করা, গবেষণা করা, তারপরে গিয়ে সিদ্ধান্ত দিলে সেই সিদ্ধান্তে বারাকাত থাকবে, সেই সিদ্ধান্তে কল্যাণ আসবে, অন্যথায় না। এমনি না, এমনি হবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিধান ফাবআসু হাকামান মিন আহলি ওয়া হাকামান মিন আহলিহা, পাঠায় দাও এই পক্ষ থেকে উভয়কে, তারা যাক, গিয়ে যেন তারা সমাধান বের করে আনার চেষ্টা করে। এই কাজ যেন না করে যে ছ্যাপল্যাপ দিয়া জোড়া দিয়ে দিছি, প্লাস্টার করে দিছি, যা মাটি আনছি একটু পানি দিয়ে মাটি দিয়ে এখানে যা জোড়া দিয়ে দিছি, কি যার যা রে বাবা যা হয়েছে হয়েছে, এই ছ্যাপল্যাপ দিয়ে কোনো রকম একটু টুইলামুলা সংসারটা কাটায় যায় না, খুন খারাপই ঘটে যেতে পারে, খুন খারাপই ঘটে যেতে পারে। গতকাল আমরা যেটা বলছিলাম যে মানবাধিকারের যে আইন, এই আইনগুলো এখন মুসলিম দেশগুলোতে অত্যন্ত বিবর্জিত। ইউরোপ আমেরিকাতে মানবাধিকার আইনগুলোকে তারা সুন্দর করে প্রতিষ্ঠিত করে রেখেছে। সেটা হচ্ছে আমরা যেটা ওদিন বললাম যে কেউ কারো শরীরে আঘাত করতে পারবে না, কেউ কারো শরীরে আঘাত করতে পারবে না। ইউরোপ আমেরিকাতে তুমি বউ হও আর জামাই হও আর ছেলে হও আর ওস্তাদ হও, শরীরে আঘাত করতে পারবে না, মারতে পারবে না। কি হয়েছে বলো? আইন প্রয়োগকারী সংস্থা আছে, তারা করবে, কাউন্সিলর আছে, তারা করবে, এবং সোশ্যাল অর্গানাইজেশন একটা টিম আছে। কখনো কখনো এই টিমের পাওয়ার পুলিশের চাইতেও বেশি, পুলিশের চাইতেও বেশি। পুলিশ এদের অধীনে চলে। মামলা করেছে, পুলিশের কাছে সংবাদ গিয়েছে, পুলিশ ওই টিমকে খবর দেয়, ওই টিমটা আসে, আসার পরে ওই টিম এদের থেকে কথাবার্তা শোনার পরে এই টিম পুলিশকে যা বলে পুলিশ সেই ব্যবস্থা নেয়। পুলিশও তাদের অধীনে চলে। হ্যাঁ, এদেরকে সোশ্যাল গ্রুপ বলে। এই করছে এরা, কিন্তু শরীরে আঘাত করতে পারবে না, কোন খারাপই করতে পারবে না, মারদাঙ্গা করতে পারবে না, হাঙ্গামা করতে পারবে না, খবরদার। এবং তারা প্রতিনিয়ত তাদের সাথে যোগাযোগ রাখে, প্রতিদিন একবার দুইবার করে ফোনে যোগাযোগ করে, টিম চলে আসতেছে, এসে হ্যাঁ কি হয়েছে বলেন দেখি, কি কোনো সমস্যা, আপনাকে মারছে, গালিগালাজ করছে, আপনাকে সুইসাইড করার জন্য উদ্বুদ্ধ করছে, কিছু করছে, বলেন দেখি কি সমস্যা। নিয়মিত যাতায়াত করতেছে, খোঁজখবর রাখতেছে। এটা ইসলামের ছিল, এটা ছিল ইসলামের। এটা নিয়ে গিয়েছে ওরা নিয়ে গিয়ে ওদের দেশে ওরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করছে। আর আমাদেরটা আমরা অন্যদেরকে হাদিয়া দিয়ে দিয়েছি, অন্যদেরকে আমরা বিলিয়ে দিয়েছি, অন্যদের কাছে আমরা এক্সপোর্ট করে দিয়ে আমরা এখন ঠন গীত বাজাচ্ছি, বৈরাগীর গীত গাচ্ছি। আমরা গীত গাচ্ছি, সুবহানাল্লাহ। হাদিয়া দিয়ে দিয়েছি, নে আমাদের আইন তোরা নিয়ে, তোরা তোদের রাষ্ট্রে আইন প্রতিষ্ঠা কর, আমরা সবাই তোদের কাছে চলে আসবো কদিন পরে। এই জন্য ওই সমস্ত দেশে বসবাসকারী নির্বোধ মুসলিমিনরা ওদের প্রশংসা করতে গিয়ে বলে ইউরোপে কেউ মিথ্যা কথা কয় না, ইউরোপে কেউ মারামারি করে না, ওই জায়গায় কেউ এটা করে না, কেউ দুর্নীতি করে না, কেউ হ্যান করে না। সুবহানাল্লাহ। ওরা যে করে না এগুলো কি ওদের ধর্মগ্রন্থে লেখা আছে? নাই। ওদের তো কোনো ধর্মই নাই, কোনো আদর্শই নেই, কোনো নীতি নেই। তারপরে ওরা কোত্থেকে নিল, কিভাবে নিল এই আইন? ওরা কোত্থেকে রচনা করলো? ও নিয়েছে আমাদের থেকে ওরা নিয়ে গিয়েছে। আমরা ওদেরকে হাদিয়া দিয়ে দিচ্ছি, বিলাস, বিনা পয়সা দিয়ে, নে বিলাস, আমরা আর পারতেছি না, তোরা কর। আমরা এখন কাজ হচ্ছে মারামারি করব, কাটাকাটি করব, হানাহানি করব, দাঙ্গা করব, মামলা করব। আমরা এখন গায়রুল্লাহর আইনের দিকে যাব, তোরা কর এখন। আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান কত চমৎকার। ফাবা'থু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, যেন মারধর না হয়। অবস্থা যদি জটিল হয় দুজনকে আলাদা করো, দূরে সরাও। দুজনের গুরুত্ব বুঝাবে এখন এনারা, এই দুজনকে দুজনের গুরুত্ব বুঝাবে। স্বামীকে স্ত্রীর গুরুত্ব বুঝাবে, স্ত্রীকে স্বামীর গুরুত্ব বুঝাবে, এবং স্বামীর চোখে স্ত্রীকে বড় করে তুলে ধরবে, স্ত্রীর চোখে স্বামীকে বড় করে তুলবে। বড় বলতে গলু না, সম্মানিত, প্রয়োজনীয়তা, গুরুত্ব, মহত্ব, এগুলো বিষয়বস্তু তুলে ধরবে। বিবাহিত জীবন যে দিনের অর্ধেক, এটাকে তুলে ধরবে যে তুমি যদি এটা করো তাহলে তোমার জীবন নষ্ট হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে, অর্ধেক দিন খারাপ হয়ে যাবে তোমার। এগুলো করবে।
এরা এসে একজন আরেকজনকে উস্কে দিবেন। আমাদের দেশে কি করে, উস্কে দেয়, এই কি হয়েছে, দে তালাক দে, তোর আরেক জায়গায় বিয়া দেবো। তুই কি মনে করছিস, ওর দে তালাক দে আমার মাইয়ার, দে আহন দে আহন দে আহন দে, তুই কি মনে করছিস বেড়া? আর তুই জানোস আমার মাইয়ার লেগে কত মাইসে পাগল আছে, সিরিয়াল ধরে আসছিল, হ্যাঁ এই হয়েছে সেই হয়েছে, তুই 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 কি করবি, তুই 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 কি করবি, দেই 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 দেই, তুই তুই তোর তোর পাড়া কত বড়, দেখ খেলো বেড়া, তোর এত বড় সাহস। এগুলা এগুলা সমাধানকারী না, সংসার জুড়ে রাখবে। কেমন? আল্লাহ তোমাদের যাদেরকে দিন দিয়েছেন, দিনের জ্ঞান দিয়েছেন, মনে রাখবে জুড়ে রাখার মধ্যে সফলতা, জুড়ে রাখার মধ্যে সফলতা, জুড়ে রাখার মধ্যে শান্তি, জুড়ে রাখার মধ্যে কল্যাণ। তোমার জীবনের সফলতা এটাই যে আমি দুইজনের মধ্যে ইসলাহ এনে ওদের সংসারটাকে জুড়ে রাখতে পেরেছি। আলহামদুলিল্লাহ, জুড়ে রাখতে পেরেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যত বিচ্ছেদের বিষয়বস্তুগুলো আসে আমার কাছে, বিভিন্ন বিষয় তো সমাধান করতে হয়, কেন বিষয়টা একটাই থাকে, জুড়ে থাকো ভাইয়া, মিশে থাকো না, কি আর হবে, দুনিয়া তো এই কয়দিনই তো, এই সেই হ্যান ত্যান। সুবহানাল্লাহ। ইউরিদা ইসলাহি ইউফিকিল্লাহু বাইনাহুমা, ইউরিদা ইসলাহ, যদি এরা ইসলাহ চায়, ইউরিদা ইসলাহি ইউফিকিল্লাহু বাইনাহুমা, যদি এদের মধ্যে ইসলাহের কোনো চাওয়া থাকে, এদের দুজনের যদি ইচ্ছা হয়, চাওয়া থাকে, আবেগ থাকে যে না আমরা সংশোধন হয়ে যাব, আমরা ঠিক হয়ে যাব, ইউফিকিল্লাহু বাইনাহুমা, ওরা চাইলেই আল্লাহ তৌফিক দিবেন। আর না হলে না, আর না হলে না হলে কি হবে, দুজনের মাঝখানে তৃতীয় জন শয়তান, দুজনের মাঝখানে তৃতীয় জন শয়তান। এই জন্য শয়তানকে কখনো বিজয়ী হওয়ার সুযোগ করে দেওয়া যাবে না, শয়তানকে এই জন্য বিজয়ী হওয়ার সুযোগ করে দেওয়া যাবে না, শয়তানকে সুযোগই দেওয়া যাবে না। নিজেরা ইসলাহ চাও, নিজেরা, স্বামীরও উচিত না আমরা সংশোধন করতে চাই, স্ত্রীরও উচিত না সংশোধন করতে চাই, আমরা ভেঙে দিতে চাই না, ভাঙতে চাই না, আমরা ভাঙতে চাই না, আমরা জুড়তে চাই, আমরা সংশোধন হতে চাই, সংশোধন করতে চাই। যদি তারা চায়, ইউফিকিল্লাহু বাইনাহুমা, আল্লাহ তৌফিক দিয়ে দিবেন তাদেরকে। এজন্য মুসলিমদের উচিত সবসময় অন্তরে একটা জায়গা রাখা, আল্লাহুম্মা আসলিহ লি দীনি আল্লাযী হুয়া ইসমাতু আমরি ওয়া আসলিহ লি দুনিয়া আল্লাতী ফিহা মাআশি ওয়া আসলিহ লি আখিরাতি আল্লাতী ইলাইহা মাআদি ওয়াজআলিল হায়াতা জিয়াদাতান লি কুল্লি খাইর ওয়াল মাউতা রাহাতান লি জামি' মাআনি দুআনা। সবগুলো জায়গায় আমরা লাগাতে পারি, সবগুলো জায়গায় আমরা লাগাতে পারি। আল্লাহ নবী এমনি এমনি দোয়াগুলো করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিবারে এমনি শান্তি দিয়েছিলেন, চুলায় আগুন জ্বলে না, খাবার নাই, একের পর এক মাস পার হয়ে যাচ্ছে। উম্মুল মুমিনিনের বক্তব্য, আল্লাহু আকবার, রাআইতুল হিলাল সুম্মাল হিলাল সুম্মাল হিলাল মা ইউকাদুন নাত ফি বুয়ুতিন নবুওয়া, আগুন জ্বলেনি, এক চাঁদ আর এক চাঁদ আর চাঁদ চলে আসলো, চুলায় আগুন জ্বলেনি, মানে রান্নাবান্না কিচ্ছু হয়নি, কিন্তু আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ ঘর করেছিলেন, নিয়ামত দিয়ে ভরিয়ে দিয়েছিলেন। কি দিয়ে? আল্লাহুম্মা আসলিহ লি দীনি ইউরিদা ইসলাহ। জীবনের সবসময় ভাইয়া, সবসময় ইসলাহ চাইবে, আমি সংশোধন চাইতো, এইটা যেন থাকে, এটা যেন থাকে, আত্মার সংশোধন। উলামাদের কাছে চলে যাবে, উস্তাদদের কাছে চলে যাবে, মুরব্বীদের কাছে চলে যাবে, গিয়ে নসিহত নেবে, নসিহত নেবে। সালাফে সালেহীনগণের এটা একটা জীবনের দিক দর্শন ছিল, তারা তাদের মুরব্বীদের কাছে গিয়ে নসিহত চাইতেন, নসিহত চাইতেন। আমরা কিছুদিন আগে, কয়েক বছর আগে, জেলে যাওয়ার আগেই মনে হয়, হ্যাঁ জেলে যাওয়ার মাস দুয়েক আগে রাজশাহীতে গেলাম, আমি আশিক। তো একজন বড় আলেমের কাছে, বড় একজন মুরব্বীর কাছে অনেক কাঠ খড় পুড়িয়ে তারপরে তার সাথে সাক্ষাৎ করলাম, একজন বড় আলেম আহলে হাদিসের। তো আমাকে দেখে তো চিনলেন, তিনিও একসময় জেলে ছিলেন, তিনি জেলে যখন ছিলেন আমি তার সাথে জেলখানা দেখা করতে গিয়েছিলাম, তো দেখেই চিনে ফেললেন। এরপর পরিচয় দিলাম, বলছে ও আচ্ছা কেমন আছেন এই সেই। তো
অনেক সময় অপেক্ষা করার পরে তার দেখা মিলল। হ্যাঁ, বড় মানুষ তো। এবার বলছে কেন এসেছেন? বললাম যে প্রথমত হচ্ছে আপনার সাক্ষাৎ করতে, জিয়ারতের উদ্দেশ্যে, একজন মুসলিম ভাই, মুসলিম ব্যক্তি, জিয়ারতের উদ্দেশ্যে। বলে না অন্য কোনো উদ্দেশ্যে? না না, অন্য কোনো উদ্দেশ্য না, শুধু একই উদ্দেশ্যে ঢাকা থেকে এসেছেন। এই উদ্দেশ্যে ঢাকা থেকে এসেছেন? জি। উনি যেন আকাশ থেকে বললেন, এই উদ্দেশ্যে ঢাকা থেকে? সাংগঠনিক ব্যক্তি না, আমার দলের লোক না, কোনো পদ পদবি দেই নাই, সে এই উদ্দেশ্যে ঢাকা থেকে চলে এসছে। উনি কেমন যেন তার কাছে এটা বিব্রতকর বা কিছু মনে হলো। এরপরে তাও কিছুক্ষণ কথাবার্তা বলার পরে বলছে আর কি উদ্দেশ্য বলেন? আমি বললাম যে একটু নসিহাত করেন আমাদেরকে, নসিহাত দরকার, নসিহাত নিতে এসেছে, একটু নসিহাত করেন। নসিহাত ও করে দিয়েছে, ইউটিউবে আমার অনেক নসিহত আছে, দেখে নিন, এখন সময় নেই। ইউটিউব থেকে আমার নসিহত দেখে নিন, সময় নেই। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে সালাম দিয়ে বিদায় দিয়ে দিল। আল্লাহ রহম করেন, ঢাকা থেকে নিজে গাড়ি চালিয়ে গিয়েছি, সারা রাত ড্রাইভ করেছি, সকালে গিয়ে আরামও করতে পারিনি, কয়েকজন আলেমের সাথে সাক্ষাৎ করেছি, দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলেছি, তারপরে ওনার এখানে গিয়েছি। নসিহত তো অনেক করে দিয়েছি, ইউটিউবে আছে, ওগুলো দেখে নিন, ওখান থেকে শুনে নিন। ঠিক আছে, আমার এখন সময় নেই। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জোর করেই যেন বিদায় দিয়ে দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রহম করেন আমাদের ওলামাদের উপরে, ওনাদের সময়ের অনেক মূল্য, তো ওলামাদের সময়ের অনেক মূল্য, এই জন্য নসিহত করারও সময় নেই। গুগল বাপের নাম দিয়ে দিল যে গুগল বাপের থেকে নিয়ে আসছে। লা ইলাহা ইল্লাল্লাহ। না, যেখানেই যাও নসিহাত নিবে, বড় কাউকে পেলে, বড় আলিম পেলে নসিহাত নিবে, জীবনের চলার পথ সহজ হবে। নসিহাত নিবে, নসিহাত চাইবে, এবং যেখানেই দেখবে কোনো নসিহাতের মজলিস চলছে সেখানে গিয়ে অংশগ্রহণ করবে, বসে পড়বে, ইলমি মজলিসে নসিহাত নিবে সেখান থেকে। এতে আত্মার পরিশুদ্ধি আসবে, নারী হোক বা পুরুষ, নসিহাত নিবে। নসিহাত নিতে কখনোই ভুল করবে না। লেখাপড়া শেষ করেছো, চলে যাচ্ছ, নসিহাত নিয়ে যাবে। আবার কখনো কখনো কোথাও দেখা হয়ে গেছে, ওস্তাদদের কাছে চলে আসবে, মাঝে মাঝে এসে নসিহাত চাইবে। ওস্তাদ, অন্তর শক্ত হয়ে গিয়েছে। সালাফগণ তাই করতেন, তাদের ওস্তাদদের কাছে গিয়ে বলতেন অন্তর শক্ত হয়ে গিয়েছে, চোখ থেকে আর পানি পড়ে না, জীবনের রোগ যেন কেমন কোন দিকে চলে যাচ্ছে, কেমন যেন কড়া কড়া হয়ে যাচ্ছে, মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে। ওস্তাদ, একটু নসিহাত চাই, নসিহাত চাই। ওস্তাদদের কাছে গিয়ে, তাদের সান্নিধ্যে গিয়ে আরও 2 দিন 3 দিন 4 দিন যখন তখন চলে যাবে, গিয়ে বসবে, তার তালিমি মজলিসে অংশগ্রহণ করবে, নসিহাত নিবে। এই ইউরিদা ইসলাহি ওয়াফিকিল্লাহু বাইনাহুমা, ওরা যেন ইসলাহ চায়। বিবাহিত জীবনে আমরা যেন, আমাদের সাংসারিক জীবনে কি চাই? ইসলাহ চাই। আমরা চাইলে আল্লাহ তৌফিক দিবেন, না চাইলে না। হিদায়াত যেমন ফামান শাআ মিনকুম ফালিউমিন ওয়া মান শাআ মিনকুম ফালিয়াকফুর। ঈমান কুফরি ব্যক্তির চাওয়ার উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন। হিদায়াত তুমি চাইলে আল্লাহ তোমাকে দিবেন, চাও তো আল্লাহ তোমাকে দিবেন। এই জন্য হিদায়াত চাওয়াকে আল্লাহ ফরজ করে রেখেছেন আমাদের উপরে। গুমরাহি থেকে বাঁচতে চাও তো আল্লাহ গুমরাহি থেকে বাঁচাবেন। অন্তরের কাঠিন্যতা থেকে বাঁচতে চাও তো আল্লাহ অন্তরকে দুর্বল করে দিবেন, নরম করে দিবেন। কাঠিন্যতা থেকে বাঁচতে চাও, আল্লাহকে বলো ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিকা। চাও, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে বলো। যদি চাও তো আল্লাহ ইসলাহ করবেন। এটা তো সংসার জীবনের ব্যাপার। ঠিক এই বিষয়টাই আমাদের দ্বীনি মুআশারাতের ক্ষেত্রে, দ্বীনি জীবন যাপনের ক্ষেত্রে মুমিন ভাইদের মাঝে, মুসলিম ভাইদের মাঝে গ্রুপের পর গ্রুপ দানা বেঁধে উঠছে। একসাথে ছিল আলাদা, এভাবে ছিল এখন ওইভাবে, এরকম ছিল এখন সেইভাবে। বিভক্ত মুসলিম সমাজ, বিভক্ত গ্রুপ,
যদি ইসলাহ চায় তো আল্লাহ তাদেরকে তৌফিক দিবেন আবার এক হয়ে আসতে। এখন এই ইসলাহের জন্য কি করতে হবে? ফাবা'আথু হাকামান মিন আহলি ওয়া হাকামান মিন আহলি। উলামাদের ইফতিরাক, মুসলিমিনদের ইফতিরাক, ফাবা'আথু হাকামান মিন আহলি ওয়া হাকামান। আয়াতে কারিমা জাহিরি অর্থ বলছে এটি হচ্ছে স্বামী স্ত্রীর জীবনের, আর এর ইজমালি অর্থ হচ্ছে, খাস অর্থ হচ্ছে এটা, ইজমালি অর্থ, আম অর্থ হচ্ছে আমাদের জীবনের সকল ক্ষেত্রে, সকল ক্ষেত্রে, আমাদের জীবনের সকল ক্ষেত্রে। কোথাও দ্বন্দ্ব, কোথাও ফাসাদ, কোথাও ঝামেলা, কোথাও বিচ্ছিন্নতা, কোথাও ঐক্যের অভাব, কোথাও ঝামেলা। ফাবা'আথু হাকামান মিন আহলি ওয়া হাকামান মিন আহলি ইন ইউরিদা ইসলাহান ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা। اللهم اصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، واصلح لنا دنيانا التي فيها معاشنا، واصلح لنا آخرتنا التي إليها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير، والموت راحة لنا من كل شر. اللهم بارك لنا في حياتنا، وبارك لنا في علمنا، وبارك لنا في رزقنا، وبارك لنا في أولادنا، وبارك لنا في أهلنا، وبارك لنا في مدرستنا. اللهم بارك لنا في دعوتنا، اللهم بارك لنا في دعوتنا. اللهم تقبل منا صيامنا وقيامنا وتلاواتنا ودعائنا وجهودنا سائر أعمالنا برحمتك يا أرحم الراحمين. صلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.